প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা নট গেট শিখব, অর্থাৎ আমি তোমাদের এই নট গেটটা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে শেখাবো যাতে করে তোমরা সহজে বোঝো। এটি হচ্ছে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের লজিক গেটের অংশে। আমরা জানি লজিক গেট হচ্ছে 7টি, তো 7টির মধ্যে আজকে আমরা নট গেট শিখব। অর্থাৎ পুরো ভিডিওটি যদি স্কিপ না করে দেখো অবশ্যই নট গেট পারবে এবং নট গেট দিয়ে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু ভোরে লক্ষ্য করো, আমরা জানি যে প্রতিটা গেটে নিজস্ব 4টা জিনিস থাকে, অর্থাৎ নিজস্ব আউটপুট, নিজস্ব প্রতীক, নিজস্ব সার্কিট, নিজস্ব শতক সারণী। আমি বোর্ডে নট গেটের একটি প্রতীক অঙ্কন করছি। আমরা জানি নট গেট হচ্ছে এমন একটি গেট যে গেটের ইনপুট আউটপুট সমান থাকে, অর্থাৎ একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট। তাহলে এ যদি ইনপুট হয় আউটপুট হবে ওয়াই সমান সমান এ নট। বললাম যে প্রতিটা গেটের 4টা জিনিস থাকে, তো নট গেটের প্রতীক হচ্ছে ঠিক এরকম, আর নট গেটের আউটপুট হচ্ছে যদি কোনো আউটপুটের উপরে নট চিহ্ন থাকে সেটা হবে নট গেট। নট গেট সবসময় ইনপুট আউটপুট সমান হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন নট গেটের সার্কিট এবং শতক সারণী দেখব। আমি বলছিলাম যে তোমাদের বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে দেখাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো ধরো আমি একটি নট গেটের সার্কিট অঙ্কন করি এবং এই সার্কিটটি বৈদ্যুতিক সংযোগের সাহায্যে আমি তোমাদের ব্যাখ্যা করে দেব যাতে করে তোমরা সহজে আয়ত্ত করতে পারো। আমি একটি সার্কিট অঙ্কন করতেছি, এটি হচ্ছে নট গেটের সার্কিট। একটি সুইচ, অর্থাৎ যে গেটের একটি মাত্র ইনপুট একটি মাত্র আউটপুট তাকে নট গেট বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো আমি একটা সার্কিট অঙ্কন করলাম। এখানে এটি হচ্ছে নট গেটের সার্কিট। অনেক সময় এরকম দিয়ে মানে বহু নির্বাচনী প্রশ্ন আসে যে সার্কিটটি কোন গেট নির্দেশ করে, অবশ্যই অ্যান্সার হবে নট গেট। তোমরা একটু মনে রাখো এভাবে নট গেটের সার্কিট। নট গেট বিপরীত কাজ করে, অর্থাৎ সুইচ দিলে বন্ধ হয়ে যাবে, আমরা যখন সুইচ দিব না অর্থাৎ সুইচ অফ থাকবে তখন লাইট জ্বলবে। এটা আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখাবো এবং পাশাপাশি বোর্ডে বোঝাবো শতক সারণীর সাহায্যে। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো সরি, নট গেটের শতক সারণী। নট গেট হচ্ছে একটি মাত্র ইনপুট, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট একটি, তাহলে একটি ইনপুট হলে ঘর হবে কয়টি? তোমাদেরকে আমি অ্যান্ড গেট এবং অর গেট শেখানোর সময় বলছিলাম যে ইনপুটের উপর ডিপেন্ড করবে শতক সারণী ঘর কয়টি হবে। যেমন ইনপুট যদি দুটি থাকতো, অর্থাৎ এন হচ্ছে ইনপুটের সংখ্যা, দুটি ইনপুট থাকলে ঘর হইতো 4টি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে 1, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 1 তাহলে হবে 2টি, তাহলে ঘর হবে কয়টি? 2টি। যদি ইনপুট 3টি হতো তাহলে 2 এর উপরে পাওয়ার 3 ঘর হতো 8টি, অর্থাৎ 3 দুগুণে 6 না 8টি ঘর হবে। যাই হোক, নট গেটের একটি মাত্র ইনপুট তাহলে ঘর হবে হচ্ছে 2টি। তো আমরা ইনপুট লিখলাম, আউটপুট, ইনপুট হচ্ছে এ, ওয়াই সমান সমান এ নট, তাহলে ঘর হবে কয়টি? 2টি। তাই 2টি ঘর পূরণ করার নিয়ম হচ্ছে কি, যতগুলো ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্থাৎ যদি এখানে 100টি ঘর থাকে 50টি শূন্য 50টি অন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নট গেটের শতক সারণী অঙ্কন করলাম, নট গেটের সার্কিট, নট গেটের প্রতীক, নট গেটের আউটপুট। এখন এই শতক সারণীটা আমরা এই সার্কিটের উপর ডিপেন্ড করে এটা প্রমাণ করব এবং তোমাদের বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে দেখাবো। তো বলছিলাম যে প্রতিটা গেটের 4টা জিনিস থাকে, শতক সারণী, সার্কিট, আউটপুট, প্রতীক। তো এখন এই শতক সারণী আমরা প্রমাণ করব। অনেক সময় কিন্তু এই প্রশ্নটা আসে যে শতক সারণী কাকে বলে। তোমরা হয়তো ভাবতে পারো যে শতক সারণী তো টেবিল, একটা ছক, এখানে আবার এটাকে আবার কি বলে? শতক সারণীর উত্তর হচ্ছে, যদি পরীক্ষা আসে শতক সারণী কাকে বলে, তোমরা উত্তর করবা যে টেবিল বা সারণীতে, তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল বা সারি, যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে শতক সারণী বলে। আমি আবার বলছি, যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে শতক সারণী বলে। অর্থাৎ আমরা এই ডিজিটাল সার্কিটের ফলাফল এই সারণীতে এখন প্রকাশ করব। তো দেখো প্রথম লাইন আমরা দেখতে পাচ্ছি এ শূন্য, তো এ শূন্য হলে আউটপুট ওয়াই সমান সমান এ নট এর মান কত হবে? বলছিলাম নট গেট বিপরীত কাজ করবে, অর্থাৎ যখন এর মান শূন্য হবে তখন এই লাইটটি জ্বলবে, আর যখন এর মান অন অর্থাৎ এই লাইটটা যখন চালু করবো তখন এই লাইটটা বন্ধ হয়ে যাবে। তো কিভাবে হবে একটু তোমাদের বোঝাচ্ছি। যে ধরো এর মান হচ্ছে শূন্য, শূন্য মানে অফ, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু। তো শূন্য আছে, আমাদের সুইচটা অফ। তো এই লাইটটা জ্বলতেছে কিনা তোমরা জাস্ট একটু মেধা দিয়ে চিন্তা করো, যে এখানে মাইনাসটা সরাসরি লাইটে আছে, প্লাসটা এদিক দিয়ে সরাসরি লাইটে আছে, অর্থাৎ এই সুইচ অফ থাকাতে আমাদের কোনো প্রভাব পড়ে নাই, লাইটটি জ্বলবে। তাহলে আমরা লাইট যদি যখন জ্বলবে তখন আমরা অন পাবো। আমরা প্রথম সারি পূরণ করলাম, অর্থাৎ এর মান যদি শূন্য হয় এ নটে অন হবে। দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি এর মান হচ্ছে 1, অর্থাৎ এ চালু। আবার বললাম কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, শূন্য দ্বারা অফ, অন দ্বারা চালু।
এই এর মান অন মানে হচ্ছে আমরা এর সুইচটাকে চালু করব। তো এর সুইচটা চালু করলে এই লাইটটা জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে না, কারণ হচ্ছে নট গেট বিপরীত কাজ করে। তোমরা একটু লক্ষ্য করো, এই যে সংযোগটা এটা কিন্তু মাইনাস থেকে আসছে, এই যে সংযোগটা এটা হচ্ছে প্লাস থেকে আসছে। তো এই সুইচটা যখন অফ ছিল তখন লাইটটা জ্বলছিল, যখন আমরা সুইচটা অন করে দিছি তখন এই পজিটিভ এবং নেগেটিভ অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, তো পজিটিভ নেগেটিভ অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে আমাদের এই শর্ট সার্কিট হয়ে যাবে, এই লাইটটা জ্বলবে না। তো লাইট যখন জ্বলবে না তখন আউটপুট আমরা কি পাবো? শূন্য পাবো। তো দেখো আমরা নট গেটের সত্য সারণীটি পূরণ করতে পারলাম। শুধু মনে রাখবো নট গেট হচ্ছে বিপরীত কাজ করবে, যখন শূন্য থাকবে তখন অন হবে, যখন অন থাকবে তখন শূন্য হবে। এই নট গেট দিয়ে যে কোনো গেট যখন তুমি প্রবেশ করাবে তখন তার বিপরীত ফলাফল পাওয়া যাবে। যেমন অ্যান্ড গেট যদি তুমি নট গেট দিয়ে প্রবেশ করাও, যেমন হচ্ছে আমি একটু বোর্ডে লিখি, তোমরা দেখো এটি হচ্ছে অ্যান্ড গেট। আমি অ্যান্ড গেটের সামনে যদি নট গেট দেই তাহলে অ্যান্ড গেটে যে ফলাফলটা পাবো সেটা বিপরীত হয়ে যাবে। যেমন এটি হচ্ছে ধরো নট গেট, অর গেট চাঁদা আকৃতি, এটির সামনে যখন আমরা নট চিহ্ন দিব তখন এটা অরের বিপরীত হয়ে যাবে, অর্থাৎ অরে যে ফলাফলগুলো পাবা সেটা চেঞ্জ হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তো অর গেটের বিপরীত হচ্ছে নট গেট। তো এই জন্যই হচ্ছে নট গেট বিপরীত কাজ করে, অর্থাৎ শূন্য থাকলে অন, অন থাকলে শূন্য, চেঞ্জ করে ফেলাবে। এই জন্যই নট গেটটা এমনভাবে তৈরি করবো আমরা যে সুইচ যখন দিব না তখন লাইট জ্বলবে, যখনই সুইচ দিব তখনই কি বন্ধ হয়ে যাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা নট গেট বুঝতে পারছো। আমি তোমাদের এবার একটু বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে দেখাই। দেখো তোমরা একটু লক্ষ্য করো যে লাইটটা কিন্তু অটোমেটিকলি জ্বলে আছে, অর্থাৎ আমরা এখন সুইচ দেই নাই, এর সুইচটা বন্ধ, তারপর কি লাইটটা জ্বলে আছে। আমরা এখন এর সুইচ দিব, এর সুইচ দেওয়ার সাথে সাথে কি লাইটটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নট গেট বিপরীত কাজ করে, যখন সুইচ দিব তখন বন্ধ হয়ে যাবে, যখন আমরা সুইচ দিব না তখন কি চালু হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যখন এর সুইচটা দিচ্ছি তখন কি লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে নট গেট বিপরীত কাজ করে, যে শূন্য থাকলে অন, অন থাকলে শূন্য। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। এরপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।